সবাইকে সুপ্রভাত এবং রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সমস্ত ভেদাভেদ ভুলে রাখির টানে বাঁধা পড়ুক সকল ধর্ম বর্ণ জাতি, প্রতিটি সম্পর্ক অটুট থাকুক। যে রাখি পূর্ণিমা, আজ দিনটা শুরু করলাম ভগবানের পুজো দিয়ে। এটা হচ্ছে আমাদের মন্দির। এখানে রয়েছে আমার ছোট্ট গোপাল সোনা, আর রয়েছে লক্ষ্মীনারায়ণ, রয়েছে শিবলিঙ্গ, রয়েছে মা কালীর মূর্তি, রয়েছে এমনকি জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবও রয়েছে, রাধারানীও রয়েছে, গীতা, ভাগবত এগুলোও রয়েছে। এক জায়গায় বেঁধে রেখেছি কাপড় দিয়ে, যাতে ধুলো না পড়ে, আর যখন পরা হয় তো ওখান দিয়ে বের করে নিয়েই পরা হয়, আবার গুছিয়ে রেখে দেওয়া হয়। জন্য ফুল তুলে এনেছি, এগুলো হচ্ছে সব আমাদের গাছের ফুল। আর এই রাখিটা আমার বোন করে দিয়েছে গোপালকে পরানোর জন্য। এদিকে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখছি যাতে জল ঝরে যায়, আর তারপরে আমি গোপালকে স্নান করাবো, তার জন্য রেডি করে নেব। ওকে নিয়ে চলে এসেছি, ওকে বসাবো, বসিয়ে ওর পরে থাকা জামা গহনাগুলো সব কিছু খুলে রাখবো, স্নান করাতে হবে ওকে। এই হলো আমার গোপাল সোনা। আমার মনে যতটা ইচ্ছা ছিল, আমি যতটা পেরেছি ওকে সাজিয়েছি আজকে স্নান টান করিয়ে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর বলো ওকে কেমন লাগছে। আজ ওকে আমি মধু দিয়ে স্নান করাবো। তো মধু প্রথমে নিয়ে নিলাম, নিয়ে ওকে ভালোভাবে মাখিয়ে দেবো, যেমন একটা বাচ্চাকে স্নান করানো হয় সাবান শ্যাম্পু মাখিয়ে। তো ওকে তো আর সাবান শ্যাম্পু মাখানো যাবে না, তো তাই জন্য ওকে মধু দিয়ে হালকা করে ম্যাসাজ করে ওকে স্নান করিয়ে দেবো। ওকে স্নান করাতে গেলে বা জামা পরাতে গেলে আমার ভীষণই ভয় লাগে, কারণ ওর একটু লেগে গেলে তো লেগে যাবে না, বাচ্চা একদম নরম ত্বক, যদি একটু লেগে যায় ওর খুব লেগে যাবে, তাই জন্য ভীষণ ভয় লাগে। তো তাও আস্তে আস্তে করার চেষ্টা করি যাতে না লাগে। ও তো ছোটো, ওর একসাথে জল দিলে মাথায় ওর কষ্ট হবে, তাই জন্য আর কি হাতে করে জল নিয়ে দিলাম। এবার শঙ্খের উপরে করে জল নিয়েও আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আমি জানি না ওকে কেমনভাবে কী নিয়মে স্নান করাতে হয়, কী নিয়মে পুজো করতে হয়। তো আমি আমার মতো করেই ওকে স্নান করাই, আমার যেমন ইচ্ছায় আমি ওকে তেমনভাবেই স্নান করাই, তেমনভাবেই ওকে পুজো করি। যাই হোক, ওকে আমি এবারে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে দিচ্ছি, গায়ে জল লেগে রয়েছে। এবার ওকে আমি জামা পরাবো। প্রথমে প্যান্টটা পরিয়ে দিলাম, তারপর এই জামাটা ওর জন্য কিনে এনেছি নতুন। তো কেমন লাগছে জামাটা বলো, আর ওকে পরিয়ে তো খুবই সুন্দর লাগছে। তো এবার ওকে আস্তে আস্তে পরিয়ে দেবো জামাটা। জামা প্যান্ট পরানো হয়ে গেছে, তারপর ওর হাতের বালা দুটো রুপোর করানো হয়েছিল, তো রুপোর বালা দুটো ওকে পরিয়ে দেবো। তারপরে ওর গলায় যে রুপোর হারটা ছিল সেটাও ওকে পরিয়ে দেবো। তারপর ওকে এই মালাটা পরিয়ে দেবো, খুব সুন্দর লাগছে। জামার সাথে চেষ্টা করেছি যে ম্যাচিং করে কিছু কেনার, আমরাও তো ম্যাচিং ম্যাচিং ড্রেস বা জিনিস পরতে পছন্দ করি, ওর জন্যও চেষ্টা করলাম কিছু ম্যাচিং কেনার। এই কানের দুলটাও চেষ্টা করেছি, ভালো লাগছে ওকে পরিয়ে। এই দুটো হচ্ছে ওর হাতের বালা। ওর জন্য এটা হলো ওর কিউট চুল। তো চুল পরানোর পর ওর মাথায় মুকুটটাও পরিয়ে দেবো। ওর বালা মুকুট জামার বেশ ম্যাচিং লাগছে। তারপর আমি চন্দন বেটেছিলাম, ওকে একটু চন্দন পরিয়ে দিলাম। আর এই হচ্ছে রাখিটা আমি বুঝতে পারছিলাম না ওকে কোথায় পরাবো, কোন হাতে পরাবো। তো উপরের হাতে পরাচ্ছিলাম, কিন্তু মুখ ঢেকে যাচ্ছিলো, তো তাই নিচের হাতে পরিয়ে দিলাম। এবার বলো তো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, তাই না? আর এই রাখিটা কিভাবে তৈরি করা হয়েছে তার জন্য আমার বোনের একটা চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তারপর আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়ে ফুল টুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে আমাদের ভোলে বাবার যে সব দেবী রয়েছে তাদের সবাইকে ফুল টুল দিয়ে দিলাম, আর এদিকে ওর বাঁশিটা দেওয়া হয়নি, বাঁশিটাও দিয়ে দিলাম। ছোট্ট গোপাল সোনার ফাইনাল লুকটা দেখো, কত কিউট লাগছে, চোখই সরানো যাচ্ছে না, তাই না? খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। মুখে যেন একটা মায়া জড়িয়ে রয়েছে, তাই না? চোখই সরানো যায় না। ভগবানকে যে যেমন রূপে চায় তেমন রূপেই ডাকতে পারে, সন্তান, ভাই, বন্ধু যেমন রূপে চায়। আমি যতটা পেরেছি গুছিয়ে করার চেষ্টা করছি। আমি ভোগ নিবেদন দিয়েছি ভগবানকে, আর প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। এটা হলো আমাদের জলশঙ্খ, এটা দিয়েও আমি আরতি করে নিলাম। এবার আমি শঙ্খধ্বনি দিয়ে দেবো, তারপরে কাঁসর বাজাবো।
এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মনের সব কথা খুলে বলা যায়, মানে একটা আলাদা শান্তি আসে। যাই হোক, ওকে তো খেতে দিয়ে দিয়েছি, তো আর বেশিক্ষণ ক্যামেরা করতে পারবো না। তো আজকে কোনো রান্নার ভিডিও করলাম না। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, দিনটা শুরু করেছি ভগবানকে দিয়েই, তো আমি ভাবলাম যে ভগবানের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই। ভগবানকে কিভাবে আমি পুজো করি না করি সেভাবে একটু শেয়ার করে নিলাম। তো আমি জানি না সঠিক নিয়ম, আমি যেমন পারি তেমনভাবেই করি। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।